আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রায় 13-14 দিন আগে ভিডিওতে বলেছিলাম মার্কেটের একটা পতন হইতে পারে। তো আপনারা দেখতেছেন পতনটা। তো বেশ কিছুদিন ধরে পতন, এই জন্য আমি আপাতত ভিডিও দিই নাই। 1, 2, 3, 4, 5, 6 প্রায় 12-14 দিন ধরে মার্কেটে কন্টিনিউয়াসলি নিচের দিকে মোমেন্টাম ক্রিয়েট করতেছে। এখন আমি ইউটিউবে হয়তো প্রতিদিন ভিডিও আপডেট দিতে পারি না। আমি এখানে আমার একটি পেজ আছে আইস্টক নামে, এখানে আমি প্রায় ডেইলি মাঝে মধ্যে ইম্পর্টেন্ট দিনে ভিডিও আপডেট দিয়ে থাকি। এইখানে আপনারা দেখতে পারেন মার্কেটের মোমেন্টাম কেমন দিকে। এখানে দেখেন আমি ভাই বলছিলাম এইটা হচ্ছে প্রায় 16 নভেম্বর, আজকে হচ্ছে মোটামুটি 22। এখানে আমি ক্লিয়ার ভাষায় এখানে বলে রাখছিলাম যে নিচে আসতে পারে। এইখানে বলছিলাম 4 থেকে 5 দিন মার্কেটে সামান্য কারেকশান হতে পারে বলে মনে করছি। তো এইটা অলমোস্ট 16 নভেম্বরের। তারপরে আপনারা যদি দেখেন 16 সেপ্টেম্বরের, এরপর থেকে যদি আমরা এই যে আমি কিন্তু এই 16 সেপ্টেম্বরে এই পজিটিভ ক্যান্ডেলটার দিনে আমি আপনাদের পোস্ট দিয়েছিলাম এবং আপনাদের সম্পর্কে এটি বলেছিলাম এই পজিটিভ ক্যান্ডেলটাতে। কারণ আমি এই পজিটিভ ক্যান্ডেলটাতে এখানে হয়তো অনেকেই বলেছিল যে মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়েছে, এই সাপোর্ট পেয়ে এখান থেকে উপরে উঠেছে, কিন্তু আমি এই পজিটিভ ক্যান্ডেলটার দিনেই বলেছি ভাই মার্কেটে কিন্তু আমার প্রাইস অ্যাকশন ভালো লাগে নাই, ভলিউমের অবস্থা সব কিছু বিবেচনা করে আমার কাছে প্রাইস খুব একটা স্বাভাবিক মনে হয়নি বলে আমি বলেছিলাম। তবে আমি এখানে যদি বলি আমাদের প্রাইসটা প্রায় অনেকখানি ফল হয়ে গেছে এবং আপনারা এখানে যদি ভলিউমটা দেখেন, ভলিউমটা দেখবেন এই পর্যন্ত হাই ভলিউম ছিল, এই পর্যন্ত হাই ভলিউম ছিল এবং ভলিউম কমে যাচ্ছে এবং ভলিউম কমে যাচ্ছে। এর মানে হচ্ছে মানুষের এইখানে এই জোনটাতে সেল দেওয়ার প্রবণতাটাও কমে যাচ্ছে, অর্থাৎ এই দামটাতে আর মানুষ খুব একটা সেল দিতে পারছে না। এইটাতে ফোর্সফুলি মার্কেটকে ফোর্সফুলি ফেলানো হয়েছে বলে মনে করছি আমি। এবং যেহেতু এটা সম্ভাব্য সাপোর্ট কি হইতে পারে, একটা সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোনের মধ্যে আমরা অলরেডি ঢুকে পড়েছি। আপনারা যদি দেখেন এইটা, আচ্ছা এটা অনেক আগের সাপোর্ট, অত কিছু বলতে চাচ্ছি না। আমার ধারণা ছিল এই জোনটাতে একটা সাপোর্ট পাবে। আচ্ছা আমি দাগিয়ে দিচ্ছি এখানে ক্লিয়ারভাবে, এই জোনটাতে থেকে একটা সাপোর্ট পাবে মার্কেট। সেটার সাথে ভলিউমের কম্পেয়ার করলেও আমরা জিনিসটা অলমোস্ট একইভাবে একই সুতোতে গাঁথতে পারি এবং এইখানেও কমে যাচ্ছে এবং এখান থেকে সাপোর্ট পেয়ে এখান থেকে মার্কেট সামান্যভাবে একটু পজিটিভিটি হতে পারে। এই আমাদের হচ্ছে প্রাইস অ্যাকশন সম্পর্কে আমরা এটা বললাম। আমাদের যদি ইলিয়ট ওয়েভ এর উপর বেস করে বলি, আমরা এখানে ইলিয়ট ওয়েভের 1, 2, 3, 4, 5 5টা ইম্পালসিভ ওয়েভ অলরেডি দেখে ফেলেছি। এর বিপরীতে আমরা কারেক্টিভ ওয়েভ দেখব এবং কারেক্টিভ ওয়েভ ম্যাক্সিমাম আমাদের 3টা হয়ে থাকে, এবিসি আকারে হয়ে থাকে। কারেক্টিভ ওয়েভের বেসিসে বলতে গেলে আমাদের এ এখান থেকে এই পর্যন্ত হইতে পারে, বি বা 3-এর এইটা এই পর্যন্ত বা কম বেশি কিছু হইতে পারে। দেন আরেকটি বটম দেখব, এই বটমটি নির্ভর করছে মার্কেটের প্রাইসের উপরে। কারণ এই বি শোল্ডারটি যদি এই পর্যন্ত উঠে যায়, 3কে অতিক্রম করে উঠে যায়, তাহলে সিটা এই জোনটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর যদি বিটা ছোট হয়, অর্থাৎ এই যে এই 3 পয়েন্ট দেখতেছেন আপনারা, এই 3 পয়েন্টের আশেপাশে হয় বা 3 পয়েন্টের থেকে যদি উপরে উঠে যায় বি পয়েন্টটা, তাহলে সি পয়েন্টটা আশা করা যায় এই ট্রেন লাইনটি 5200 বা 5250 বা থেকে 300-র মধ্যে আমরা এই সি পয়েন্টটা পাবো। আর যদি এটি উপরে উঠে যায়
তাহলে আমরা এইটা পাবো। আর যদি ওটি এই শোল্ডারটি বড় না হয়, এই পর্যন্ত বা 5,400-র আশেপাশ পর্যন্ত যায়, তাহলে আমরা একটু 5,100-র জোনটা আবার দেখতে পারি। 5,100-র জোন বলতে আমরা 5,100 বা 5,080-র আশেপাশে আমরা এই জোনটা মধ্যে আমরা আসতে চলেছি। তো এই ছিল আমাদের মার্কেট সম্পর্কে ভিডিও। আমি এই ট্রেন লাইনটি আগে এসেছি, এইটা আরএসআই সম্পর্কেও। আরএসআই অলমোস্ট সাপোর্ট জোনে অলরেডি চলে এসেছে। আরএসআই আপনারা সাপোর্ট জোনটা যদি দেখেন, আরএসআইয়ের সাপোর্ট জোন এই দেখেন, একেবারে ক্লিয়ার কাট সাপোর্ট জোনে এখানে চলে এসেছে। সুতরাং মার্কেট নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা মার্কেট থেকে প্রফিট টেকিং করতে থাকেন। এইখানে বা আজকে বা আগামীকালকে যারা পজিশন নিয়েছেন, নতুন করে এন্ট্রি নিয়েছেন, আশা করি এবং আগামী দিনও একটি এন্ট্রি নেওয়ার সুযোগ মার্কেট দিবে বলে, আগামীকাল বা আগামী পরশুও হয়তো মার্কেট থেকে একটি এন্ট্রি নেওয়ার সুযোগ আমরা পেতে পারি, এবং তারপরে হয়তোবা একটি হালকা একটু প্রফিট পেতে পারি, এবং তারপরে একটু নেগেটিভিটি দেখতে পারি। আমি আবার বলছি, এই জোনটা যদি এই পর্যন্ত হয় ওয়েব বি, তাহলে সি ওয়েবটা এইখানেই শেষ হবে এবং আমরা এখান থেকে হয়তোবা আবার একটি নতুন মুভমেন্ট শুরু করতে পারি। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।